স্টার্ট। জনিতাই জয় গৌর, জনিতাই জয় গৌর। শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে একখানা গ্রন্থ লেখেন, গোবিন্দ লীলামৃত গ্রন্থ। অপূর্ব কথন। সেই লীলা বৈষ্ণব মণ্ডলীতে ছড়িয়ে দিলেন। বৈষ্ণব মণ্ডলী সেই লীলামৃত আস্বাদন করে, গোবিন্দ লীলামৃত আস্বাদন করে বড় সুখবর্ধন হলেন, বড় আনন্দিত হলেন। তাই বৈষ্ণব মণ্ডলীগণ নিবেদন করলেন শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চরণে যে, হে কবিরাজ গোস্বামী, তুমি যে গ্রন্থ আমাদের আস্বাদন করালে, বড় সুখবর্ধন, বড় আনন্দ পেয়েছি। তোমার কাছে আমাদের এই নিবেদন, তুমি যদি চৈতন্য লীলা আস্বাদন করতে পারো, মহামহন সুখানন্দে বিভোর এবং সুখানন্দ সুখসাগরে ভাসিব। সুতরাং তুমি আমাদের চৈতন্য লীলা আস্বাদন করাও। কবিরাজ গোস্বামী মনে মনে ভাবছেন, আমি বৃদ্ধ জরাতুর, না দেখি নয়নে, না শুনি শ্রবণে, কেমনে গ্রন্থ লিখিব আমি। তাই মদন মোহনের চরণে 3 দিন হত্যা দিয়ে রইলেন, প্রভু তুমি যা করাও, বৈষ্ণবদের মনোবাঞ্ছা পূর্ণ করো। তাই 3 দিন হত্যা দিয়ে রইলেন মদন মোহনের সম্মুখে। তাই নিশির শেষে 3 দিন পরে, নিশির শেষে মদন মোহন সাক্ষাৎ বলছে, কৃষ্ণদাস তুমি ওঠো, তুমি ওঠো, কলম ধরো, আমার লিখনি আমি নিজেই লিখিব, তুমি শুধু কলম ধরে রাখো, শুধু কলম ধরো। তাই কবিরাজ গোস্বামী উঠে বসে কলম ধরলেন। মদন মোহনের লিখনি চৈতন্য লীলা। মদন মোহন কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুধু কলম ধরেছেন আর যেন লিখছেন, যা লিখছেন তাই স্ফুরণ হচ্ছে। তাই চৈতন্য লীলা কবিরাজ গোস্বামী লিখলেন, লিখালেন মদন মোহন। আমার লিখাই মদন মোহন, আমার লিখনি যেন সুখের পথন। শ্রীরূপ রঘুনাথ বলে রহুমরাজ, চৈতন্য চরিতামৃত হে কৃষ্ণদাস। কবিরাজ গোস্বামীর একখানা কলম আমি আপনাদের শ্রোতা মণ্ডলীর কাছে শ্রবণ করাচ্ছি। যদি ভালো লাগে আপনারা কৃপা করে শেয়ার করবেন। জয় নিতাই জয় গৌর।